गुड इवनिंग एवरीवन वेलकम टू माई यूट्यूब चैनल मार्फत। आज আমি আবার একটা ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন, তার ডেটও এখনও আছে। এবং আজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কিছু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে, তার ডিটেলস আমি আমার ভিডিওতে মাধ্যমে জানিয়ে দিচ্ছি। কোন সাবজেক্ট, কী রিসার্চ নিয়োগ হচ্ছে, কত পেমেন্ট দেবে, কত দিনের ডিউরেশন পিরিয়ড, কীভাবে অ্যাপ্লাই করবেন, কবে লাস্ট ডেট, কত ফিজ লাগবে, ডিটেলস আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে আমি সমস্ত কিছুই ডিটেলস জানিয়ে দিই। যারা পুরনো তারা জানেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের জব, সেন্ট্রাল স্টেটের জব, বিভিন্ন অ্যাডমিশন, পিএইচডি থেকে বিশেষ করে পিএইচডির অ্যাডমিশনের ভিডিও এবং বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সমস্ত ভিডিও, গেস্ট লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিভিন্ন জব এখান থেকে আপনারা খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। কিভাবে কি নিয়োগ হচ্ছে দেখি, আর কোন পোস্টে। দেখুন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেটা কলকাতায় আছে, তিনি নোটিশ দিয়েছে, নোটিফিকেশন ইনভাইটেশন অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর দ্য ইউনিভার্সিটি রিসার্চ প্রজেক্ট ফর দ্য ইয়ার 2025-26, অর্থাৎ 2025-26-এ ইউনিভার্সিটিতে যে রিসার্চ প্রজেক্ট চলছে তার জন্য কিছু অ্যাপ্লিক্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। উইদিন 5 জুন, অর্থাৎ 5ই জুনের মধ্যে নিয়োগ হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কারা অ্যাপ্লাই করতে পারবে? দ্য ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিক্যান্ট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য পোস্ট অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারে। প্রথমেই দেখে নিই ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ডিপার্টমেন্টের একজন প্রজেক্টে নিয়োগ হচ্ছে। কি প্রজেক্ট? পটচিত্রী সাহিত্য সমাজ ও সংস্কৃতি পুরুলিয়া জেলার পরিপ্রেক্ষিত, অর্থাৎ পুরুলিয়া জেলার পরিপ্রেক্ষিতে সাহিত্য সমাজ নিয়ে যে একটা প্রজেক্ট আছে। রিফ্লেকশন অফ লিটারেচার, সোসাইটি অ্যান্ড কালচার ইন দ্য পার্সপেক্টিভস অফ পুরুলিয়া। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর জ্যোৎস্না চট্টোপাধ্যায়। টেনিওর অফ এঙ্গেজমেন্ট 6 মান্থ। 8,000 কনসিলারেটিভ পে 8,000 টাকা। নাম্বার অফ পেস 8,000 টাকা দেবে একটা পোস্টের জন্য, এবং 6 মান্থ ডিউরেশন। এটা বাড়তেও পারে, মানে প্রজেক্ট যতদিন থাকবে ততদিন আপনার জব থাকবে। এলিজিবল ক্রাইটেরিয়া দেখুন কি হতে হবে। MA ইন বেঙ্গলি উইথ মিনিমাম 55% মার্কস। বাংলা সাবজেক্টে আপনাকে 55% মার্কস নিয়ে MA করতে হবে। আর 50% থাকবে SC ST OBC PWD ক্যান্ডিডেট ফর দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি। ডিজাইরেবল কি আছে? নেট সেট বেঙ্গলি, নলেজ অফ কম্পিউটার অপারেশন, টাইপিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মানে নেট সেট PhD থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। আর কম্পিউটারের নলেজ তো এখনকার দিনে সবারই দরকার। এরপরে আরেকটা পোস্ট কোন ডিপার্টমেন্টে আছে? ইংলিশ ডিপার্টমেন্টে একটা পোস্ট আছে। এর প্রজেক্ট হচ্ছে এক্সপ্লোরিং দ্য হিরোজ মিথ অ্যান্ড মিস্ট্রি ইন পিটার ক্যারিজ ট্রু হিস্টোরি অফ দ্য কেলি গ্যাং। কোন ইনভেস্টিগেটর হচ্ছে? সোমা ব্যানার্জি, প্রফেসর সোমা ব্যানার্জি। 6 মান্থ, এটারও 8,000 টাকা ওয়ান পোস্ট। ক্রাইটেরিয়া ওই MA 55% মার্ক, ST/SCর জন্য 50%, নেট সেট, আর হচ্ছে টাইপিং হবে। মানে যোগ্যতা যেগুলো চাইছে এলিজিবল ক্রাইটেরিয়া সব জায়গায় একই মোটামুটি, আর ফিজও একই, তাই এগুলো আর বলে লাভ নাই। ডিটেলস শুধু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। ডিটেলস শুধু কোন কোন সব ডিপার্টমেন্টে আছে সেটা একটু বলে দিই। আবার 3 নম্বরেও যে পোস্ট আছে সেটাও ইংলিশ ডিপার্টমেন্টের অন্য একটা প্রজেক্টের জন্য নিয়োগ করছে। 21st সেঞ্চুরি ইন্ডিয়া ইংলিশ টেক্সট। এটার অন্য এটা ইনভেস্টিগেটর ডক্টর জয়তী রয়। এটারও ওই একই এলিজিবল ক্রাইটেরিয়া সেম।
50% কম্পিউটার জানা। আর একটা অন্য একটা প্রজেক্ট 5 নম্বরে আছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এর প্রজেক্ট হচ্ছে সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ট্রাইবাল কমিউনিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সারা রাজ্যে যে ট্রাইবাল কমিউনিটি আছে, আদিবাসী সম্প্রদায়ের, তার সোশ্যাল মোবিলিটি কি সেটা নিয়ে এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সুলেখা হেমব্রম। 6 মান্থ এটা 1 পোস্ট। এরও কোয়ালিফিকেশান একই, যে ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে সেই ডিপার্টমেন্টেরই কোয়ালিফিকেশান। এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, তাই এমএসসি ইকোনমিক্স, অর্থাৎ যে সাবজেক্টের ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টেরই এমএ চাইছে, এবং ওই একই কোয়ালিফিকেশান বলে আর বেশি বলে লাভ নাই। এরপরে হচ্ছে সংস্কৃত ডিপার্টমেন্টে একটা প্রজেক্ট চলছে, সংস্কৃত অনুবাদ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি একটি সমীক্ষা। অর্থাৎ সংস্কৃতি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির সংস্কৃতি অনুবাদের মনে হয় এই প্রজেক্ট, যেটা বলেছে একটি সমীক্ষা। এর ইনভেস্টিগেটর প্রফেসর ইন্দ্রা চ্যাটার্জি। এরও কোয়ালিফিকেশান সবই এই ডিপার্টমেন্ট ওয়াইজ, সংস্কৃতে এমএ থাকতে হবে, আর পিএইচডি থাকলে ভালো, নেট পিএইচডি। এরপরে আর একটা সংস্কৃত ডিপার্টমেন্টেরই প্রজেক্ট, এটারও হচ্ছে ডিপার্টমেন্ট অফ সংস্কৃতির প্রজেক্ট। এর প্রজেক্টের নাম হচ্ছে ইম্প্যাথি অ্যাজ রিফ্লেক্টেড ইন সিলেক্ট সংস্কৃত প্লেজ। এর ডিরেক্টর মণিদীপা দাস। এরও কোয়ালিফিকেশান সবই একই, সংস্কৃতি থাকতে হবে। নেক্সট হচ্ছে বৈদিক স্টাডিজও সম্ভবত সংস্কৃতেরই হবে, না বৈদিক স্টাডিজ হচ্ছে ডকুমেন্টেশন অবজেক্ট বৈদিক মিউজিয়াম আন্ডার স্কুল অফ বৈদিক স্টাডিজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আন্ডারে স্কুল অফ বৈদিকের একটা প্রজেক্ট। এরও 6 মান্থ। এর ডক্টর যুথিকা বিশ্বাস ইনভেস্টিগেটর। এর কোয়ালিফিকেশান একটু অন্য ধরনের চাইছে, এমএ অ্যান্ড এমএসসি মিউজিওলজি উইথ মিনিমাম 55% মার্কস। মিউজিওলজিতে এমএ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে হয়, তাই মিউজিওলজিতে এখানে এমএ চাইছে, আর নেট সেটও মিউজিওলজিতে চাইছে। নলেজ কম্পিউটার এখানেও আছে, হ্যাভিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টেশন আর্টিফ্যাক্ট ইন মিউজিয়াম নিয়ে কোনো ডকুমেন্টেশনের অভিজ্ঞতা থাকলে সেটাও জন্য ডিজাইরেবল কোয়ালিফিকেশান। এরপরে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে হিন্দি ডিপার্টমেন্টে আরেকটা প্রজেক্টের কাজ চলছে, হিন্দি সাহিত্য ইতিহাস লেখন কি প্রমাণপত্র और ডক্টর রামবিলাস শর্মা কি সাহিত্যতার দৃষ্টি। এর ইনভেস্টিগেটর অম্বর কুমার চতুর্বেদী। 6 মান্থ। এটা 1 পোস্ট। এর কোয়ালিফিকেশান হিন্দিতে এমএ চাই। নেক্সট 9 নম্বরে আছে ড্রামার জন্য প্রজেক্ট চলছে কাহানি কা রঘুবংশ এ জার্নি উইথ এ নিউ থিওরিটিক্যাল আইডিয়াস টেক্স পারফরমেন্স প্রবলেম অ্যান্ড পসিবিলিটি। এর ইনভেস্টিগেটর ডক্টর শান্তনু দাস। সবই একই। এর কোয়ালিফিকেশান হচ্ছে এমএ ইন ড্রামা। এরপরে কিভাবে অ্যাপ্লাই করবেন, এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন কি যে কোন কোন সাবজেক্টের পোস্ট আছে, এভাবে কিভাবে জানলেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এবারে আপনাদের খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ডেট দেখুন 5 জুন 2025 লাস্ট ডেট। অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, www.rbu.ac.in ফ্রম 16/5/2025 সে 5ই জুন, অর্থাৎ 16 তারিখ থেকে ফর্ম দেওয়া চালু হয়ে গেছে। 5 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং পাঠাতেও হবে। এই ফর্ম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, কারণ এই পিডিএফ আমার কাছেই আছে। যদি কারোর দরকার লাগে মেসেজ করবেন, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই ফর্ম দিয়ে দেবো, আমার কাছে পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা দেখে নিন। হাউ টু অ্যাপ্লাই খুবই ইম্পর্টেন্ট। প্রথমে ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে, তারপরে নন ডিপার্টমেন্ট ডিমান্ড ড্রাফট দিতে হবে 200 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পেয়েবেল অ্যাট কলকাতা। যারা কোনোদিন ডিমান্ড ড্রাফট কাটেননি তাদের জন্য বলে দিই, যে কোনো ব্যাংকে যাবেন, সেখানে ডিমান্ড ড্রাফটের ফর্ম চাইবেন, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ওখানে ইন ফেভার অফ লেখা থাকে, সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পেয়েবেল অ্যাট কলকাতা লেখা থাকে, পেয়েবেল
টেম্পল অ্যাট দিয়ে কলকাতা লিখবেন। বাকি আপনার ডিটেলস আপনাকে দিতে হবে, দিয়ে ওখানে 200 টাকা দিলে এক্সট্রা কিছু চার্জ নেই, সেটা দিলে আপনার নামে 200 একটা অরিজিনাল ডিমান্ড ড্রাফট দেবে। ওটা হচ্ছে অরিজিনাল লাগবে, আপনাকে ফর্মের সঙ্গে অরিজিনালটা অ্যাটাচ করতে হবে সেই 200 টাকার ডিমান্ড ড্রাফট। ওটা এক প্রকার আপনি 200 টাকা চেক বলতে পারেন। The candidate will to apply more post will have submit separate application। অর্থাৎ এখানে বলছে যদি একটার বেশি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেপারেট আপনাকে 200 টাকার আবার ডিমান্ড ড্রাফট ওই অ্যাকাউন্টেই কাটতে হবে। এরপরে কী করতে হবে, হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন। ফর ইচ পোস্ট, সব পোস্টের জন্য 5 কপি অফ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে আমি দেখাবো নিচে আছে, সেই ফর্মে আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে, তার 5 কপি আপনার জেরক্স, 4 কপি 1 অরিজিনাল অ্যান্ড 4 কপি ফটোকপি। 1 অরিজিনাল, দেখুন খুব ইম্পর্টেন্ট, 1 অরিজিনাল অ্যান্ড 4 কপিস হচ্ছে আপনার ফটোকপি। অর্থাৎ যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি, সেই ফর্মটা একটা ফিল আপ করতে হবে আপনার হ্যান্ডরাইটিংয়ে, সেইটাকে 4টে ফটোকপি করতে হবে, সেই 4টে ফটোকপি এবং একটি অরিজিনাল সমেত আপনার যত ডকুমেন্টস আছে, 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য marksheet and all examination pass certificate, কাস্ট সার্টিফিকেট অ্যাভেলেবেল আর নেট সার্টিফিকেট যদি যেগুলো থাকে, এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফট পেয়েবেল, এইগুলো সব নিয়ে আপনাকে এনভেলপে পোস্ট করে দিতে হবে। পোস্টের ঠিকানা কি আছে, অ্যাট দ্য ডেভেলপমেন্ট অফিসার 56A BT রোড কলকাতা 700050 উইদিন 5 PM 5/6/2025। অর্থাৎ আপনাকে এই ঠিকানায় আপনাকে সেন্ড করে দিতে হবে, অর্থাৎ পাঠিয়ে দিতে হবে। ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড জমা করতে পারেন, আবার রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্ট করলে সবচেয়ে ভালো হয়। তো আপনাকে কি করতে হবে বুঝে গেলেন, একটা এনভেলপে আপনার একটা অরিজিনাল ফর্ম, তার 4 কপি জেরক্স, সঙ্গে যত মার্কশিট মাধ্যমিক থেকে নিয়ে MA পর্যন্ত, HS গ্র্যাজুয়েশন সবারই মার্কশিট, তারপরে আপনার নেট সার্টিফিকেট যেগুলো থাকবে, কাস্ট সার্টিফিকেট, সবগুলো ডকুমেন্ট, আধার কার্ড ভোটার কার্ডও লাগবে, ফটোকপি যত ফর্মে যেগুলো আছে 5 তারিখের মধ্যে এই ঠিকানায় ডেভেলপমেন্ট অফিসার BT রোড এই ঠিকানায় পাঠাতে হবে। এরপরে দেখে না ফর্মটা কি আছে, ফর্মটা দেখে নিন, কোনো অসুবিধা হওয়ার কথা নয় ফর্মটা ফিল আপ করতে। দেখুন পুরোটা ঠিকানাও এখানে দেওয়া আছে, এই ঠিকানাটাতেই আপনি পোস্ট করতে পারেন। দেখুন ফর্মে আবার ফটোও পোস্ট করতে হবে উইথ রেফারেন্স অফ দ্য নোটিফিকেশন নাম্বার, নোটিফিকেশন নাম্বার দিতে হবে। নোটিফিকেশন নাম্বার কোনটা, দেখেন নোটিফিকেশন নাম্বার হচ্ছে সবচেয়ে উপরে থাকবে, এই দেখুন এইটা হচ্ছে নোটিফিকেশান নম্বর, রেফারেন্স নম্বর যেটা দেওয়া আছে এটাই হবে নোটিফিকেশান নম্বর। এই যে RBDEV@334325, এইটা হচ্ছে আপনার নোটিফিকেশান নাম্বার। এই নোটিফিকেশান নাম্বারটা আপনাকে লিখতে হবে, পাবলিশ ইন দ্য ড্যাশ ডেট 15/5/2025 ড্যাশ আই বেগ টু অ্যাপ্লাই দ্য পোস্ট। এইটা এই নোটিফিকেশান নাম্বার দিলেন, পাবলিশ ইন দ্য অনলাইন লিখে দেবেন, ডেট দিবেন এইখানে, তারপরে আই বেগ টু লিখবেন, ডিপার্টমেন্ট অফ কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন সেটা দিবেন, তারপরে ফুল সিগনেচার অফ এখানে আপনার সিগনেচার আর ডেট দিবেন। তারপরে নিচে এবার নেম, ব্লক, লেটার, ফাদার্স নাম, মাদার্স নাম, সব ডিটেলস আছে, আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দেখুন আমি প্রথমেই বলেছি আধার ফটোকপি দিতে হবে, ফটোকপি অফ আধার কার্ড বি এনক্লোজ, নিচে এনক্লোজ করে দিতে হবে আধার নম্বর। এরপরে নেম, অকুপেশন, কী করেন, গ্রস ইনকাম, পেরেন্ট ডিটেলস দিতে হবে। এবার মাধ্যমিক থেকে MA PhD নেট সবার কোয়ালিফিকেশান, কত সালে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, কত % মার্কস, কোন বোর্ড থেকে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, ডিটেলস এখানে লিখতে হবে। তারপরে আর ইউ পারসুইং একাডেমিক প্রোগ্রাম, এগুলো ডিটেলস আপনাকে দিতে হবে। ডিমান্ড ড্রাফট এবং ডিমান্ড ড্রাফট নাম্বার, এখানে ডিমান্ড ড্রাফটের একটা নাম্বার থাকে। আবার ডিটেলস অফ ফিল্ড ওয়ার্ক, রাইট অ্যাটলিস্ট 50 ওয়ার্ডের মধ্যে আপনাকে ফিল্ড ওয়ার্কের একটা রাইটিং রিভিউ লিখতে হবে এখানে, তারপরে সিগনেচার করতে হবে। অ্যাকনলেজমেন্টটাও ফিল আপ করতে হবে, এটা মনে হয় আপনাকে ফেরত দিতে পারে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অফিসার ইউনিভার্সিটি রিসিভ উইদাউট ভেরিফিকেশন। এটা যদি আপনি ওখানে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড জমা দেন, এটাকে আপনাকে কেটে রিসিভ কপি আপনাকে দিয়ে দেবে।
এটাকে আপনার অ্যাকনোলেজমেন্ট হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে হ্যান্ড টু হ্যান্ড দেওয়াই সবচেয়ে বেস্ট। আপনাকে অরিজিনালটা কেটে এই যে এখান থেকে কেটে আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে। আর না হলে এটা প্রিন্ট আউট করার সময় এটা 3টে পেজ হয়ে যাবে, 1 পেজ 2 পেজ 3 নম্বর পেজ, 3 নম্বর ওই যে আমরা যে অফিস সেখানে ডিপার্টমেন্টের নাম এই ডিটেলস লিখে আপনাকে রিসিভিং করে আপনাকে ফেরত দেবে। বাকি ডিটেলস যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের বিভিন্ন জবের ভিডিও বানিয়ে থাকি, আমার চ্যানেলে দেখতে পাবেন। এবং যারা নেট পিএইচডি করে রেখেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন রাজ্যের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার ভিডিও আমি দিয়ে থাকি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে, বিশেষ করে আসাম, বিহারের একটু মগধ ইউনিভার্সিটির গেস্ট লেকচারের ভিডিও আমি পোস্ট করেছি, দেখে নিন। তার ডেট এখনও অনেক দিনই বাকি আছে। যদি যারা দেখছেন যারা পিএইচডি নেট কোয়ালিফাই করে আছেন তাহলে অবশ্যই ওই জায়গাতেও অ্যাপ্লাই করুন। ওটা পার্মানেন্ট জব না হলেও 50,000 টাকা স্যালারি দিবে, আপনার অ্যাপ্লাই করতে পারেন, আমার চ্যানেলে আপনি দেখতে পারেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটুকু আমার ধারণা। যদি না বুঝতে পারেন, কোনো অসুবিধা থাকে কমেন্ট করবেন, আমি আবার কমেন্টে আপনাকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, অল দ্য বেস্ট।